সো গাইস, আজকে আবার যাচ্ছি, মানে আগের দিন ভোরবেলা গিয়ে দেখেছি, দেখে মন ভরেনি। সো এখন কিন্তু বাজে দুটো, রাত্রি 2টোর সময় বেরিয়েছি, মন্দিরে যাব। কারণ আগের দিন ভস্মারতিটা ভালো করে দেখতে পাইনি, মানে দেখতেই পাইনি। আর কিন্তু ঠাকুরকে দর্শন করেছি, মহাকালের দর্শন করেছি, বাট দেখে মন ভরেনি। সো আবারও যাচ্ছি, মানে নর্মালে দেখেছি, ভিআইপি টিকিট কেটেও দেখেছি, তবুও মন ভরেনি। সো আজকে সারা রাত না ঘুমিয়ে এখন 2টোর দিকে বেরিয়েছি, দেখতে যাব, আবারও দেখতে যাব। চলো যাওয়া যাক। একদম ফাঁকা শুনছেন। আর আজকে আমার আউটফিট কেমন লাগছে বলো? একদম অরেঞ্জ কালারের কুর্তি সেট, তার মধ্যে এরকম দুপাট্টা। কেমন লাগছে আজকে আউটফিটটা? চারিদিকে অন্ধকার। আর দেখো, এখানে ডালা কিনবো এরকম, মানে ফুল আর প্রসাদ দিয়ে যে ডালাগুলো বিক্রি হয়। কিন্তু বিষয়টা হলো যে প্রত্যেকবার, মানে 2বার 3বার যদি মন্দিরে যাই, প্রত্যেকবার যে প্রসাদ কিনে নিয়ে যেতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বাট জুতোটা খুলে রাখবো কোথায়? মানে জুতো খুলে রাখার জন্য অন্তত ডালা কিনতে হবে, না হলে আমরা তো মন্দির থেকে খালি পায়ে আসতে পারবো না, আর মন্দিরে জুতো পরে ঢুকতে পারবো না। যাই হোক, মন্দিরের কাছে এসেছি, মানে লাইন যে এতটা ছিল সেটা আমি বুঝতে পারিনি। এখন বাজে রাত্রি 2টো, এখন জাস্ট লাইন দেখো। মানে আমি পুরো লাইনটা দেখাতে পারবো না, তাহলে তো মন্দির পর্যন্ত চলে যাবো, আমারই আধা ঘন্টা হাঁটা হয়ে যাবে। সেই পুরো লাইনটা দেখাবো না, তবুও যতটা পারি দেখাচ্ছি। মানে এরা মনে হয় সারা রাত সন্ধ্যা থেকেই লাইন দিয়েছিল। আমি রাত্রি 2টোর সময় এসে লাইন পেয়েছি অত পেছনে। এবার বুঝতে পারছো তো? রাম রাম। এই হলো লাইনের শেষ, মানে এখান থেকে গেট খুলে আমরা ঢুকতে পারবো। তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, গেট খুলে দিয়েছিল প্রায় আধা ঘন্টার মধ্যেই। আর এখন যে আমি ক্যামেরাটাকে একদম স্টিল না ওইভাবে ধরে রেখেছি, তোমাদেরকে এটা দেখাচ্ছি। দেখো মন্দিরের গায়ে কত সুন্দর লাইটিং পড়ছে, সেটা দেখানোর জন্য। কারণ দিনের বেলা মন্দিরের ভিডিও তোমরা দেখেছো, বাট রাত্রেবেলা যে কত সুন্দর লাইটিং হয় সেটা আমিও দেখিনি, আর তোমরাও দেখোনি হয়তো বা আমার ব্লগে, তাই দেখালাম। আর তারপরে না, মন্দিরের ভেতরে ভিডিও করিনি, মানে করেছি শর্ট ভিডিও। আর মন্দিরে তো গিয়ে আমরা এত ডালা এত কিছু কিনে নিয়ে যাই। দেখো মন্দিরে কিন্তু যে মেন শিবলিঙ্গটা আছে বা গর্ভগৃহ, সেখানে কিন্তু এগুলো স্পর্শ করানো হয় না। তো মনটা কেমন একটা লাগছিল, তার জন্য আমি পাশেই একটা মন্দির ছিল, ওখানে নিজে হাতে ফুল অ্যান্ড এগুলো স্পর্শ করিয়ে প্রণাম করে নিলাম। কারণ কি, না হলে ফুলফিল মনে হচ্ছিলো না, কারণ ওখান তো এগুলো স্পর্শ করাতে পারবো না। আর এই মন্দিরটা কিন্তু মহাকাল মন্দির করিডোরের মধ্যেই একটা প্রাসাদ, ত্রম্বকেশ্বর মন্দির। যাই হোক, এখান থেকে এবারে আমরা ফিরবো। তবে ফেরার পথে এখানে দেখলাম যে ভস্মারতি দর্শন হচ্ছে। সো এখন 6D শো দেখবো, মানে 3D আর 6D দুটো হয়। বাট 6Dতে একটু বেশি ডিটেলস থাকে, আর সমস্ত ডিটেলসটা ওখানে জানারও ব্যাপার আছে। আর পুরো শরীর টায়ার্ড হয়ে গেছে গাইস, 2 দিন ঘুম হয়নি, অনেক ক্লান্ত। বাট এখন আমার ইচ্ছে করছে যে একটু দেখে যাই, কারণ এটা দেখলে, আমি কাশী বিশ্বনাথে গিয়েও দেখেছিলাম, এটা দেখলে পুরো ফুলফিল লাগে, মানে অনেকটা নলেজও হয়, অনেকটা ভালোও লাগে। সো তার জন্য এখানেও একটু ট্রাই করবো, দেখবো, দেখা যাক। আর 3D বা 6D শোটা তো আমি দেখতে পাবো, ওটা তো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না। সো দেখি কেমন কি, তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো। এখন চলে এসেছি স্টুডিওর মধ্যে। আর স্টুডিওটার ভেতরে দেখো কত সুন্দর করে এই ছবিগুলো, মানে অনেক হাই কোয়ালিটির ছবি, যেটা সামনে থেকে দেখে বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু একটা বেশ পছন্দ মতো চেয়ার নিয়ে বসে পড়লাম। তবে চেয়ারটা ভালো ছিল না, মানে আমি ভালো করে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছিলাম না। কারণ কি, এইটা দেওয়ার পর না, যেহেতু 3D, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস করবো, কোথাও ঘুরতে গেলে কিন্তু সেই জায়গার ভিউটা
থ্রিডি বা সিক্সডিতে দেখো তাহলে অনেকটা রিয়েল ফিল করতে পারবে, একদম কাছ থেকে মনে হবে যেন শান্তি করে দেখছো, কোনো প্রবলেম হবে না, মানে অনেকটা ভালো ক্লিয়ারলি দেখতে পাবে। যাই হোক, আমি এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখান থেকে কিন্তু বেরিয়ে এসেছি, কারণ তারা ছিল এখান থেকে আমি যাব ওমকারেশ্বর আজকে, তো তার জন্য এবার রুমে ফেরার পালা। যদিও বেশিক্ষণ রেস্ট নেওয়ার সময় পাবো না, অনেকটা ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে, রেস্ট নেওয়াটা খুব প্রয়োজন, কিন্তু রেস্ট নিতে গেলে আজকের মধ্যে ওমকারেশ্বর ফিরতে পারবো না। ঘোরাঘুরি হলো, এখন আমি রুমটা ছাড়বো। আর 3 দিনের জার্নি এই রুমে, 3টে দিন কেটে গেল। যাই হোক, সব ব্যাগ গোছানো হয়ে গেছে। ও সেট সব ঠিকঠাক নিয়েছি তো। চললাম, টাটা। চলে এসেছি স্টেশনে। ওহো, আর 2 দিন থাকতে পারলে কি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। প্রায় সব তো ঘোরাঘুরি হয়ে গেছে, আর থেকে বা কী করবো। জেনারেল কামরাতে উঠেছি। এখন আছি ইন্দোরে, এইখান থেকে ওমকারেশ্বরের গাড়ি ধরবো, দেখা যাক। এখানে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রবলেমটা হলো যে বাস পাচ্ছি না, আর তেমনই বৃষ্টি এসছে হঠাৎ করে। আর আমার এখন ইচ্ছে হচ্ছে আইসক্রিম খেতে, আর এখানে কোনো আশেপাশে কোনো দোকানই ছিল না, কারণ ওটা আমার মনে থাকে, মানে আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছেটা এমন হঠাৎ হঠাৎ করে যখন তখন আসে, সেটা আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু বাস ফাইনালি পেয়েছি, আর যেটা আমার কাছে একটা সারপ্রাইজ হয়ে গেছে। দেন আমি এটা কখনোই আশা করিনি যে এই বাসে যাওয়ার সময় সাইট সিন, এত সুন্দর সাইট সিন পেয়েছি। আসলে আমি কখনো পাহাড় দেখিনি, মানে পাহাড়ে ঘুরতে যাওয়ার সৌভাগ্য আমার কখনোই হয়নি, বাট এই মানে জীবনে প্রথম। এর আগে ট্রেনে যেতে যেতে একটু দেখেছি, বাট ওইভাবে ফিল করতে পারিনি। আর আজকের বাসে ছিলাম, বৃষ্টিও হচ্ছিল, আর এরকম পাহাড়ের কোল দিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো, আর তার উপর দিয়েই আমরা বাসে যাচ্ছি। তো কি ভালো লাগছিল, কারণ কি প্রথম আমি অনেক শুনেছি যে পাহাড় খুব সুন্দর, পাহাড়ে গেলে আলাদাই ফিল হয়। যদিও এটা অনেক উঁচু পাহাড় কিনা আমি বুঝতে পারছি না, বাট ভালো লাগছে সাইড সিনগুলো। আমি এটা আশা করিনি যে এত সুন্দর সাইড থেকে এত সুন্দর ভিউ পাবো। আর অমনি বৃষ্টি এসেছিলো, আর বৃষ্টি ভেজা পাহাড়ের রাস্তা আরও দারুণ দেখতে লাগে, কিন্তু এগুলো দেখে ভয় লাগছিলো। দেখো কীরকম খাদ সাইডে, আর এখানে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করছি, মানে একটু ভয়ে ভয়েও লাগছিলো যে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো তো, কোনো খারাপ সিচুয়েশানের সম্মুখীন হবো কি না। যাই হোক, তেমনটাই কিছু হয়নি, তবে রাস্তা ভীষণ জ্যাম, কারণ এখানে রাস্তা গাড়িগুলো খুব ধীরে ধীরে পাস হয়, ওখানেই মনে হয় টাইম চলে যায়। কারণ এই রাস্তা জ্যামের জন্য ইন্দোর থেকে ওমকারেশ্বর আসতে যতটা টাইম লাগে গুগল ম্যাপে যতটা টাইম দেখাচ্ছে, তার থেকে অনেক অনেক বেশি টাইম লেগেছে।
নিজের এত আনন্দের মানে এত ভালো লাগার যে অনুভূতিটা আমি কীভাবে প্রকাশ করবো বুঝতে পারছি না। আসলে হয়তো অনেকেই গেছো, এর থেকে অনেক বেটার অনেক ভালো জায়গায় গেছো, আর এটা তো আমার ফার্স্ট টাইম এই পাহাড়ি এলাকায় আসা, তার জন্য আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। আমি তো আর যেভাবে বৃষ্টি এসেছিলো আমি জানালা থেকে হাত বাড়িয়ে মনে হচ্ছিলো যে একটু খালি পায়ে যদি এই রাস্তায় হাঁটতে পারতাম। কখনো যদি সেই সৌভাগ্য হয় তবে অবশ্যই কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে যাব, কারণ এই পাহাড় এইটুকু পাহাড়ি এই দৃশ্যটা দেখে আমার পাহাড়ের প্রতি যেন কেমন একটা ঝোঁক বেড়ে গেল। দারুণ দারুণ। আর মানে কি বলবো, যত বলবো ভাবছি তত কম হয়ে যাচ্ছে মনে হয়। কাল রাতে কিন্তু ফিরে এসেছি ওমকারেশ্বর। আর এখন সকাল 6টা বাজে, রাতে ফিরে এসে একদম ব্লগ করার মতন ইচ্ছে ছিল না। গুড মর্নিং ওমকারেশ্বর। আমার রুমের জানলা থেকে এই ভিউটা দেখাচ্ছে। আমি যখন কালকে রাতে আসি, রাতের আসার সময় ভিডিও করার সিচুয়েশান মানে মেন্টালিটি ছিল না, কারণ এত বৃষ্টি হচ্ছিল, তারপর রাত হয়ে গেছে, গাড়ি পাবো কি না সেটা একটা টেনশন হচ্ছিল। আর যেই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে আসছিলো ওখানেকার স্থায়ী ছেলেরা, দুজন ছেলে ছিল, টোটোতে করে আসছিলাম, এত ঘুটঘুটে অন্ধকার, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, মানে তখন উদ্দেশ্য ছিল সুস্থভাবে একটা রুম যেন পেয়ে যাই। যাই হোক, খুব ভালো একটা রুম দিয়েছিল, খুব ভালো একটা হোটেলের সামনে এসে নামিয়েছিল, আর দারুণ হোটেল ছিল। এই হোটেলের জানলা দিয়ে জাস্ট এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আর দেখো এই 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 খুব কাছে মানে হাঁটা রাস্তা ওমকারেশ্বর মন্দির। হোটেলটাও কিন্তু দারুণ ছিল। আর তোমরা কিন্তু পরবর্তী যে ব্লগ আসছে একদম একদম মিস করবে না, দারুণ ব্লগ আসছে। তো চলো সবাইকে টাটা।